গাজলের একলাখি স্টেশনে তেভাগা এক্সপ্রেসের আনুষ্ঠানিক স্টপেজের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এই স্টপেজের কারণে খুব তাড়াতাড়ি গাজল ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা বালুরঘাট ও কলকাতা পৌঁছতে পারবে। স্টপেজ পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, দীপালি বিশ্বাস, সাগরিকা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বাজার চত্বর আলোকিত করতে বিধায়কের উদ্যোগে নির্মিত উচ্চ বাতিস্তম্ভের ফলক উন্মোচনের আগেই ভেঙে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য চাচল 1 নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের মতিহারপুর বাজার এলাকায়। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় চাচল থানায় অভিযোগ দায়ের করেছে চাচলের কংগ্রেস বিধায়ক আসিফ মেহবুব, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। সরস্বতী পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। সোমবার সন্ধ্যায় ইটাহার থানা দুর্গাপুর অঞ্চলের স্টার 11 ক্লাবের পরিচালনায় দুর্গাপুর হাটখোলা ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় এবং বহিরাগত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজকদের তরফে। অনুষ্ঠান মঞ্চে দুর্গাপুর অঞ্চলের নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই কমিশনের একাধিক নির্দেশ এসে পৌঁছেছে মালদা জেলা প্রশাসনের কাছে। মঙ্গলবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার অলোক রাজুরিয়া। তিনি জানান, ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশ এসে পৌঁছেছে। প্রথম পর্যায়ে মালদায় 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। তাদের থাকা খাওয়ার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই সকল এলাকায় রুট মার্চ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলেন আশা কর্মীরা। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সংগঠন সদস্যরা। সরকারি স্বাস্থ্যকর্মী হিসাবে স্বীকৃতি, 21,000 টাকা বেতন প্রদান, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে এদিন বিক্ষোভের পর মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক চন্দ্র মণ্ডলের কাছে ডেপুটেশন জমা দেন আশা কর্মীরা। এরই পাশাপাশি জেলা প্রশাসনের কাছেও এদিন দাবি সনদ পেশ করা হয়। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে মালদার ইংরেজবাজারের কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের আরাপুরজ টিপাজানি আল্লাদিনী গার্লস হাই স্কুলের ছাত্রীদের মধ্যে সাইকেল বিলি করা হলো মঙ্গলবার। এদিন স্কুলের 10ম শ্রেণীর 135 জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল পেয়ে খুশি দূর দূরান্ত থেকে আসা স্কুল ছাত্রীরা। এক সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে গাজলের আলাল অঞ্চলের উত্তরালাল ময়নাবাজার এলাকায়। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে এলাকার ব্যবসায়ী বিজন পালের সোনার দোকানের পেছনের দেওয়াল ফাটিয়ে দোকানে ঢুকে দোকানে থাকা সোনার উপর গয়না সহ নগদ 1,30,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে দোকানে এসে বিষয়টি নজরে আসে দোকান মালিক বিজয় পালের। চুরি যাওয়া গয়নার বাজার মূল্য প্রায় 5 লক্ষ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে গাজল থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক। ঘটনাস্থলে দুষ্কৃতীরা একটি লোহার শাবল ফেলে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একই দিনে বেতন বৃদ্ধি ও সরকারি সুযোগ সুবিধার দাবিতে বালুরঘাট জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। কোভিড আক্রান্তদের 1 লক্ষ টাকা প্রদান, ইপিএফ এর সুবিধা সহ সরকারি সুযোগ সুবিধার দাবিতে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। চিকিৎসকদের ফিস 200 টাকা করা, কমিশন নিয়ে ওষুধ লেখা বন্ধ সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার আইএমএ কর্তৃপক্ষকে স্মারকলিপি দিল শিবসেনার মালদা জেলা কমিটি। এদিন সংগঠনের একটি মিছিল মালদার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। পরে সংগঠনের পক্ষ থেকে 4 দফা দাবি সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় আইএমএর সভাপতির হাতে। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবসেনা রাজ্য সম্পাদক অশোক সরকার, জেলা সভাপতি উত্তম কুমার নন্দী সহ অন্যান্যরা। আসন্ন বিধানসভা নির্বাচনের সমস্ত ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলনে নামলেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ, বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ। মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। পরে ভারপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক ও ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের কাছে ডেপুটেশন প্রদান করেন সংগঠন নেতৃত্ব। উল্লেখ্য, অতীতের নির্বাচনে হিংসার ঘটনা ঘটায় এবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন তারা। সিটুর সুবর্ণ বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার মিছিল আয়োজিত হলো মালদা শহরে। এদিন টাউন হলের সামনে থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে রথবাড়ি মোড়ে এসে শেষ হয় মিছিলটি। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে এদিন সরব হন উপস্থিত নেতৃত্ব। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জি সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায়। মঙ্গলবার এই কর্মসূচির সূচনা হলো কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায়। এদিন কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দেব সিংহ, অসীম ঘোষ, কমল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা। ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রতুয়া 2 নম্বর ব্লকের রানীনগরে। মঙ্গলবার এলাকার মহিলা মঙ্গল সমিতির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে 145 জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে মালতীপুর বিধানসভার বিধায়ক আলবিরুনি, সেতেরা খাতুন, মোহাম্মদ রিয়াজুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে হরিশ্চন্দ্রপুরে কর্মী সভা আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সোমবার হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরি ময়দানে আয়োজিত এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা দলের জেলা পর্যবেক্ষক গোলাম রাব্বানি। এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কোঅর্ডিনেটর তাজমুল হোসেন, ব্লক সভাপতি হযরত আলী, স্টেট কমিটির ভাইস প্রেসিডেন্ট মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্যরা। এদিনের সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রচারে দলীয় কর্মীদের নির্দেশ দেন উপস্থিত নেতৃত্ব। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরোধিতায় সরব হন দলীয় নেতৃত্ব। রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কালিয়াগঞ্জে আন্দোলনে নামল তৃণমূল। মঙ্গলবার গরুর গাড়ি এবং গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। তৃণমূলের অভিযোগ, সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির দাপটে তীব্র সমস্যায় পড়ল কোনো হুঁশ নেই কেন্দ্রের বিজেপি সরকারের। উল্টে ক্রমশ তেলের দাম বাড়িয়ে যাচ্ছে তারা। বিধায়ক তপন দেব সিংহ, অসীম ঘোষ, কমল ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। বাংলা নিজের মেয়েকেই চায়, এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার প্রচার কর্মসূচির সূচনা হলো হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে। এই মর্মে এদিন দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন দলের ব্লক সভাপতি মানিক দাস। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা রিজিয়া সুলতানা, হাজি ওমর আলী, মোকদাম আজম সহ অন্যান্যরা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মীদের। কালিয়াগঞ্জের বরুণা গ্রাম পঞ্চায়েতের বরুণা প্রাথমিক স্কুল থেকে টুকুরিয়া ডাঙ্গা গ্রাম পর্যন্ত রাস্তার কাজের সূচনা হলো মঙ্গলবার। বিধায়ক তপন দেব সিংহ এদিন রাস্তার কাজের শিলান্যাস করেন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছিল রাস্তাটি, ফলে চলাচলে তীব্র সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা। এই রাস্তার কাজের জন্য 23 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খরমপুর এলাকায় আয়োজিত এই যোগদান কর্মসূচিতে যোগদানকারী বিজেপি নেতা অজয় চৌধুরী এবং ভরত গোস্বামী সহ প্রায় শতাধিক কর্মী সমর্থকের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। দলের অঞ্চল সভাপতি মোহাম্মদ নুর আজম, সহসভাপতি রতন সাহা, প্রকাশ দাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মহিলাদের নিয়ে একটি কর্মী সভার আয়োজন করা হলো কালিয়াগঞ্জ ব্লকের 8 নম্বর মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের হাটপাড়া প্রাথমিক স্কুল প্রাঙ্গণে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্য নেতৃত্বরা। গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা চোচপাড়া গ্রামে ভস্মীভূত হয়ে গেল 3টি বাড়ি। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মোহাম্মদ নিজামউদ্দিনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করে আগুন লেগে যায়। স্থানীয়রা আগুন দেখে তা নেভাতে এগিয়ে এলো, পুড়ে ছাই হয়ে গিয়েছে সর্বস্ব। অগ্নিকাণ্ডে সব হারিয়ে প্রশাসনের কাছে সহায়তার জন্য আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার করণদিঘিতে র্যালি আয়োজিত হলো মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এদিন করণদিঘির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। সেখানে বাংলা নিজের মেয়েকেই চাই স্লোগানের প্রচার করেন কর্মী সমর্থকেরা। তৃণমূল যুবর জেলা সভাপতি গৌতম পাল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া লক্ষ্মীপুরে শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক যোগদান করল তৃণমূল কংগ্রেসে। এদিন এই দলবদল কর্মসূচিতে যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক হামিদুল রহমান, প্রধান আব্দুল রেজ্জাক সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।